দাও 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 তাড়াতাড়ি দাও, দেরি হয়ে গেছে অনেক। দিব্যা, এই দিব্যা, ভাবি আয়। বাহ, তোমার মেয়ে এখনো বেরোয়নি? ও বেরোবে না তুমি ভাবলে কি করে? আর গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর থেকে তো তার একবারে পাখা গজিত। দিব্যা, এই দিব্যা। তুমি আজ সন্ধ্যাবেলা কোথাও বেরোবে নাকি? না, জানো না, এমনি বলছিলাম। আর সন্ধ্যাবেলায় বাংলা একাডেমিতে একটা সম্বর্ধনা আছে, ফিরতে রাত হবে। তুমি কোথাও বেরোবে? দিব্যা, এই দিব্যা। গান চালিয়ে রেখে দিয়েছে মেয়েটা। কিরে, ডাকলে কথা কানে যায় না তোর? এত চেঁচামেচি কেন করো বলো তো? ভাল লাগে না। দাও, কি আছে নাও। আবার অনেক এসে পড়বে। আরে কিসের প্রোগ্রাম? কিরে? হ্যাঁ, আমাকে বলছো? এবার তো আর কেউ নেই, কাকে বলবো? জয়ের বার্থডে পার্টি। বার্থডে পার্টি? বার্থডে পার্টি সে তো সন্ধ্যেবেলা, এখন কি? উফ বাবা, তোমার সব কিছুতে এত কিউরিয়াসিটি না। রাগ করে ফেললি তো? আরে বাবা, এনজয় করার এই তো বয়স। তোমরা বাপ মেয়েতে বেশ মজায় আছো, তাই না গো? তোমরা একবারও আমার কথা ভাবো না। আমি মানুষটা যে সারাদিন একলা একলা কিভাবে কাটাই। আমার কি করার আছে বলতো? সময় একদম পাই না। দেখো, এবার নতুন উপন্যাসটা তো শেষ করতে পারলাম না। তাছাড়া ধরো ওই প্রকাশকদের ঘরে একবার না বসলে নয়, যেতেই হয়। তুমি বলো সময় কোথায়? তুই কখন ফিরবি? শোনো মা, বারবার ফোন করো না তো, আমি ঠিক সময় চলে আসবো। দাও, চা দাও। নে, আমার ভালো লাগছে না গো। কি ভালো লাগছে না? এই একঘেয়ে জীবন। কদিন ধরে ভাবছিলাম বাংলাদেশে যদি কয়েকটা দিন ঘুরে আসতে পারতাম তাহলে কিন্তু বেশ হতো, জানো। তোমার দেশ, তাই না? তো হঠাৎ বাংলাদেশ কেন? চাও তো কাছে পিঠে কোনো ভালো জায়গা থেকে ঘুরে আসি। না, গেলে আমি বাংলাদেশে যাব, আর কোথাও যাব না। হ্যাঁ, দাঁড়া, আসছি। ঠিক আছে, ঠিক আছে, এক্ষুনি আসছি। বাই।
লিখবো। লেখা ছাড়া তো আমি বাঁচতে পারবো না, আমাকে লিখতে হবেই। তুমি কি বলো? হ্যাঁ, তা তো ঠিক। তা কি খাবেন বলুন, চা না কফি? না ভাই, তুমি বরঞ্চ লেখালেখি করো, আরো উন্নতি করো। আসলে কি জানো অরুণ, আচ্ছা অরুণ, তোমার এই অশোককে... অমিতা, অমিতা কিছু মনে করবেন না, মানে এই লেখাটা আজকে রাত্রের মধ্যে আমায় শেষ করতেই হবে, তাই বলছিলাম মানে। না 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 না, ঠিক আছে ঠিক আছে, তুমি লেখো। দেখো তো আমি এসে তোমার ব্যাঘাত ঘটালাম? না না, তা না। আমি বরঞ্চ আজকে উঠি, পরে একদিন আসবো। ঠিক আছে, আপনি আসার আগে একটা ফোন করে নেবেন, আমার একটু সুবিধা হবে আর কি। বেশ বেশ, তাই হবে। এবার তাহলে উঠি ভাই। আমি বরং তাহলে আজকে... হ্যালো। না 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 না, প্রায় হয়ে গেছে, আজ রাতের মধ্যে শেষ হয়ে যাবে। আসলে ওই অমিয় বাবু এসছেন, তাই একটু। হ্যাঁ, না না, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই আপনি যে জায়গাটা একটু পাল্টাতে বলেছেন আমি পাল্টে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কত ফর্ম হবে ওটা? ওই হ্যাঁ, তার মধ্যেই হয়ে যাবে। দিব্যা এখনো ফিরলো না তো? তোরা ফোন করেছিল? কি হলো, উত্তর দিচ্ছ না? কি উত্তর দেব? তুমি তো জানো আমি ফোন করলে কি ভীষণ রিয়াক্ট করে। আর তোমার মেয়ে, ও নিজের থেকে ফোন করবে? তুমিও তো একটা ফোন করতে পারো। রাত 10টা বেজে গেল। সত্যি কি অদ্ভুত না সব।
দিব্যাকে নিয়ে আর চিন্তা করো না, তোমার বেশি ভালো। দেখো দিব্যা অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে, অত ভেবো না। হ্যাঁ, বলো তো তুমি হঠাৎ বাংলাদেশ যেতে চাইছো কেন? আচ্ছা, তুমি কি মনে করো বাংলাদেশে গেলে তুমি তোমার সব পুরনো সব কিছু দেখতে পাবে? তুমি তো দেখোনি 21শে ফেব্রুয়ারির দিনটা ওখানে কিভাবে পালিত হয়। শুধু শুধু হুজুগ তুলছো। আচ্ছা, আমার সময় কোথায় বলো তো? কত কিছু ভেবেছিলাম দিব্যাটার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে আমি একবার আমার দেশে যাব। রিনা, রিনা, ওটা এখন তোমার দেশ নয়। সত্যি তোমার না একটু ফিলিংস নেই জানো তো। আচ্ছা তুমি বলো, ওখানকার মাঠ, আকাশ, বাতাস, নদী, এগুলো কখনো পাল্টে যেতে পারে বলো তুমি? শোনো, যদি যেতে হয় তুমি তোমার মেয়েকে নিয়ে যাও। আমার পক্ষে কোনো মতেই যাওয়া সম্ভব নয়। আমি বুঝতে পারছি তোমার এই জন্মভূমির প্রতি একটা টান, ন্যাচারাল, সেটাই স্বাভাবিক, কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। বুঝতে পেরেছ? তুমি তো জানো যে উপন্যাসটা আমি লিখছি তাতে ভাষা আন্দোলনের অনেকটাই থাকছে। এর উপন্যাসটাই সামনে বইমেলায় বেরোচ্ছে। আরে বাবা, এই প্রজন্ম তো জানে না ভাষা আন্দোলন সম্বন্ধে কিছু। 21শে ফেব্রুয়ারির চেতনা মানে আমাদের এই বাংলা ভাষার আন্দোলন। আচ্ছা, আমরা কি আমাদের নতুন প্রজন্মকে সেটা বোঝাতে পেরেছি? এই যে নতুন প্রজন্ম, এদেরকে আমরা সচেতন করতে পেরেছি? পারিনি তো। তার জন্য তো আমরাই দায়ী। অ্যাকচুয়ালি এই এই শুনছো? এই এই ফোনটা ধরো না প্লিজ, ধরো ধরো। তুমি ধরো না, ওটা তোমারই ফোন। বাবা ধরো না প্লিজ, ধরো ধরো। ধর বাবা, তুমি এমন করো না, সত্যি উঠতে পারছো না তুমি একটুখানি? বাবা নিজে না করে ফোনটা ধরবে তো। উফ বাবা রে বাবা, ও মা গো। মা গো। হ্যালো, হ্যাঁ বলছি, কে বলছেন? হ্যাঁ নামটা বলুন, আপনার গলাটা আমি চিনতে পারছি। কে বলছেন? কমলাদি? কমলাদি আমার বাড়িতে থাকবে, কোনো অযত্ন হবে না। আমরা তিনজনে মিলে ওকে আদর যত্নে রাখবো। আর সব ঠিকঠাক? মীর সাহেব ভালো আছেন? যত্ন করবে। সবাই ভালো আছে। ভালো থেকো। কেমন ছাড়ি না, দুজনে একসঙ্গে ছাড়বো। তুমি তো আমাকে জানো না। রাখি? আচ্ছা রাখছি। কি হলোটা কি? কোনো সেন্স নেই তোমার না? সকাল সকাল চিৎকার করে কথা বলতে শুরু করে দিয়েছো।
ভাল লাগে না স্যার, দিলে তো ঘুমটা চটকে। কে ফোন করেছিল জানিস? সে আমার আপন থেকেও আপনজন। তোকে যে কমলা মাসির কথা বলি না, সে। ও, বাংলাদেশ। তার ছেলে রিয়াজ আসছে আমাদের বাড়িতে, থাকবে। আমাদের বাড়িতে মানে? এই বাড়িতে? আর তুমি হ্যাঁ বলে দিলে? বলে দিলাম সে থাকবে। আর শোন, তোকে অত সব ভাবতে হবে না, বুঝতে পেরেছিস? ওকে, ফাইন। তোমার কোনো ব্যাপার নিয়ে আমার ভাবার কিচ্ছু নেই, আমি ভাবতেও চাই না। তোমার যা খুশি তুমি তাই করতে পারো। কার ফোন? কার ফোন? কমলাদি, কমলাদির ছেলে রিয়াজ, ও কলকাতায় আসছে, আমাদের বাড়িতে এসে উঠছে, আর আমি হ্যাঁ বলে দিয়েছি। ভুল করলে। যাকে চিনি না জানি না তাকে আবার বাড়ির মধ্যে এনে তুললে। অদ্ভুত। দিনকাল জানো তুমি? কলকাতা শহরে হোটেলের অভাব। আমি না হয় না সস্তা গেস্ট হাউসের ব্যবস্থা করে দেবো। কমলাদি যে কি আমার জীবনে তা তুমি জানো না। যেটা জানো না তাই নিয়ে তো কথা বলো কেন তুমি? হ্যাঁ, তুমি কথা ভুলে গেছো আমাদের একটা মেয়ে আছে, থাকতে দেবে কোথায় সে চিন্তা করেছো? একটা ঘর তো ফাঁকাই পড়ে আছে। তাছাড়া আমার অতিথিকে আমি কোথায় রাখবো সেটা তো আমার ব্যাপার। সকালবেলা চেঁচামেচি আমার একদম ভালো লাগে না। এবারে মানুষজনগুলো কেন যেন সব অদ্ভুত হয়ে যাচ্ছে। বাপি, বাপি, কিরে আয় মা আয়। হাই লুকি। ও গ্রেট। বাপি, হ্যাঁ আমি বেরোচ্ছি। হ্যাঁ সে তো দেখেই বুঝতে পারছি। তা কোথায় যাওয়া হচ্ছে জানতে পারি কি ম্যাডাম? বলছি, তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো। বলো। এই যে আমি আমার বন্ধুদের সঙ্গে ম্যাক্সিমাম টাইমটা কাটাই, তুমি রাগ করো না তো? আমি আমার মেয়েকে যতটা চিনি না, সে কখনো অন্যায় কাজ করতে পারে না। আরে এই বয়সটি তো এনজয় করার বয়স। হ্যাঁ আমরাও করেছি। এনজয় ইয়োরসেলফ। বাপি, I don't have any pocket money. Give me some. কত? এই বেশি না, 500 দাও। বাবা 500? দেখি। না এই What is this, Bapi? Thank you. মোস্ট ওয়েলকাম। I love you so much. Bye bye. বাই। কি কথা হলো মেয়ের সঙ্গে? হুম? কি কথা হলো? কি কেমন হবে? ওই ওই
একটা কথা বলি তোমাকে, জানো, এত প্রশ্রয় মেয়েটাকে দিও না। যখন যা চাইছে তখন তাই দিচ্ছ। আমার সঙ্গে কিভাবে কথা বলে তুমি তো দেখেছো। অত প্রশ্রয় দিও না তো ওকে। প্রশ্রয়? আমি? আচ্ছা, মেয়েটার জন্য আমি কতটুকু সময় দিই বলো তো? তাছাড়া শোনো, মেয়েদের শাসন করাটা না বাবাদের ঠিক সাজে না। এই মায়েরাই সব মেয়েদের এই শাসনে রাখে। শাসন? যখনই ওকে শাসন করতে যেতাম বা কিছু শেখাতে যেতাম, তুমি সব সময় বাধা দিতে। আমি? তুমি আমাদের সংস্কৃতি, আমাদের আচার আচরণ যখন ওকে কিছু বলতে যেতাম, তুমি সব সময় বাধা দিতে। অথচ দেখো, আজ তুমি এই কথা বলছো। অরুণ, অরুণ প্লিজ, ওকে ওকে একটু শাসন করো। জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার। কত হয়েছে? ঠিক আছে দাদা। সাহিত্যিক অরুণ মুখার্জির বাড়িটা কোথায় বলতে পারবেন? এই বাড়িটা। আচ্ছা আচ্ছা। কে? ভেতরে আসুন। আচ্ছা, এটা কি অরুণ মুখার্জির বাড়ি? আর আমার যদি ভুল না হয় তাহলে তুমি নিশ্চয়ই রিয়াজ। জি, আমি রিয়াজ। রিনা মাসি? রিনা মাসি? আরে থাক থাক থাক, হয়েছে হয়েছে, এসো এসো এসো, ভেতরে এসো এসো। এসো, ব্যাগটা এখানে রাখো, রাখো, বসো। বাড়ি চিনতে অসুবিধা হয়নি তো? না না, তেমন কোনো অসুবিধা হয়নি। ট্যাক্সি ড্রাইভার খুব ভালো ছিলেন তো। তাই? কমলাদি কেমন আছেন? ভালোই। আর মীর সাহেব? আব্বুর শরীরটা খুব একটা ভালো নেই। মাঝখানে একটা ছোট অ্যাটাকও হয়ে গেছে। মানে ওই ওষুধপত্র উপরে এখন চলছে। ও, তোমার আব্বুর মতন কিন্তু মানুষ হয় না, জানো তো। ভীষণ ভালো মানুষ। হ্যাঁ, আপনার কথা আম্মির মুখেই শুনেছি আমি। মানে আমি তো সবসময় আপনাদের কথাই বলে। বলবি তো। তুমি একটু বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি, কেমন? বসো একটু, এক্ষুনি আসছি। জি। জি জি, কি মিষ্টি শব্দটা, কতদিন বাদে শুনলাম। বসো তুমি, আমি এক্ষুনি আসছি। তার মানে পরিষ্কার কথা এটা দাঁড়াচ্ছে যে নিজের আদর্শকে বিসর্জন দিয়ে আপোষের মধ্যে দিয়ে এগিয়ে চলা, কি তাই তো অরুণদা? অবশ্যই।
তুমি চারদিকে একটু চোখ খুলে তাকিয়ে দেখো না। আচ্ছা একটা কথা বলো তো, এই যে এই সব জায়গায় বাংলা চালু করার কথা বলছে না, এই যে সরকারি চাকরিতে, তারপরে অফিসে কাছারিতে অনেকেই বাংলা চালু করার কথা বলছে, হচ্ছে হচ্ছে কি চালু হচ্ছে? কি করে হবে অরুণদা? যারা বাংলা ভাষা নিয়ে চিৎকার চেঁচামেচি করছে, যারা বাংলা ভাষার জন্য কান্নাকাটি করে বুক ভাসাচ্ছে, তাদের বাড়িতে গিয়ে দেখুন না, তাদের ছেলেমেয়েরা হয় ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, নয়তো বিদেশে গিয়ে পড়াশোনা করছে। আপনি আপনি আপনার বাড়ির মেয়েটাকে বাংলা মিডিয়ামে পড়িয়েছেন? পড়াননি। তাহলে তামাশা কেন? আপোষ, তাই না? অমলান, অমলান তুমি নতুন এসেছো, আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি, অনেক দূর যেতে হবে তোমাকে। তুমি দেখবে ওই অনেক দূর পথ যেতে গেলে তোমাকে আপোষের সঙ্গে হাত মেলাতেই হবে। হয়তো তাই, তবুও আমার চেষ্টা থাকবে আপোষের সঙ্গে হাত না মেলানোর। সত্য, আমি চলি। তুমি তুমি দেখে নিও, এই ছেলেটা না অনেক দূর যাবে। গুড নাইট। ওকে, গুড নাইট। মাসি, আরে রিয়াজ, বসো বসো বসো। পান? আমিও খুব পান খেতে ভালোবাসি। কমলাদি পান খায়? জি। জর্দা দিয়ে কতদিন কমলাদিকে দেখি না, খুব দেখতে ইচ্ছে করে জানো। কি সুন্দর না ছিল তোমার মা, জানো তো? জানো, আমার তো এক মুহূর্ত চলতো না কমলাদিকে ছাড়া। রিয়াজ, ঢাকা শহরটা এখন অনেক পাল্টে গেছে, তাই না গো? জি মাসি। আচ্ছা, 21শে ফেব্রুয়ারির দিন কমলাদি এখনো শহীদ বেদিতে যায়? যায়। সামনে 21শে ফেব্রুয়ারি, আমার বড় যেতে ইচ্ছে করে জানো। মাসি, চলুন না আমার সঙ্গে। ইচ্ছে থাকলেও যাওয়া হয়তো হবে না জানো। আমার মেয়ে দিব্যার সঙ্গে তো তোমার এখনো আলাপ হয়নি না? না, আলাপ হয়নি। দাঁড়াও, ডাকি ওকে। দিব্যা, এই দিব্যা, কি ডাকছো কেন? একবার এদিকে আয় না মা। এখন আমি আসতে পারবো না। ওমা, সে কি রে, আমি তোকে ডাকছি না আর? আমার মনে হয় পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে। আরে না না, ও তো এবার গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। ও দিব্যা, আয় না। মাসি, মিশো কোথায় গেছে? কোথাও একটু বেরিয়েছে। তা তুমি এখানে কতদিন থাকবে? আমি প্রায় 7-8 দিন তো থাকবোই এখানে। তাই? এবারের 21 আমি কলকাতাতেই কাটাবো। সত্যি? আমরা ঢাকাতে একটা পত্রিকা চালাই, নাম চেতনা। আচ্ছা আচ্ছা। এই বাংলার ভাষা দিবস নিয়ে কিছু লেখার আমার ইচ্ছে আছে। আয় বস। কি হলো, ডেকেছো কেন? এই হচ্ছে রিয়াজ, কমলা মাসির ছেলে। হাই। আমি এখানে আসার আগে আম্মি বলেছিলেন কলকাতায় একবার না আসলে কোনো বাঙালি প্রাণ জোড়ায় না। কেন? আম্মি বলেন এই কলকাতা শহরে কত বড় বড় মানুষের বাস ছিল। এই শহরে। হ্যাঁ বল। আমি ঠিক জানতাম। আসলে শিল্পার ওই শর্ট স্কার্ট আর টাইট টপ না তোকে ইমপ্রেস করেছে। শোন না, আমি তোর সঙ্গে একটু পরে কথা বলছি। আসলে বাংলাদেশ থেকে বুঝছিস? ঠিক আছে, আমি না না আমি তোকে রিং ব্যাক করব। ঠিক আছে ঠিক আছে, বাই। 21 মানেই ভাষার জন্য রক্ত ঢালা স্মৃতি। 21 মানেই মায়ের মুখে
বাংলা ভাষার গীতি, ভাষার জন্য কোটি মানুষ ভুলল প্রাণের ভীতি। যারা বর্ণমালা রক্ত দিয়ে লিখেছিল সেদিন, তাদের কাছেই রইল এবার চিরদিনের ঋণ। সেই তো ছিল একটি নতুন সূর্য ওঠার তিথি। কবিতাটা দিনার সুলতানা বিস্তির লেখা না? জি মাসি। রিয়াজ, 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 এখনো বাংলাদেশের মানুষের মনগুলো সেই রকম আছে? মাসি, সময়কে তার ধরে রাখা যায় না। হ্যাঁ, এদেশের মতো ওদেশেও অনেক নতুন নতুন প্রজন্ম এসছে, যাদের ইতিহাসের দিকে ফিরে তাকাবার অবকাশ বা প্রয়োজন নেই। আর এই প্রজন্মের কিছু অদ্ভুত ছেলে মেয়ে আছে, যারা পশ্চিমী ধারা মানে সংস্কৃতির দিকে তাদের কি ভীষণ প্রবণতা, অন্ধের মতো শুধু অনুকরণ করে চলেছে। আরে বাবা, তাতে করে যে আমাদের সংস্কৃতির থেকে তোরা বিচ্ছিন্ন হয়ে পড়ছিস সেটা তোরা বুঝতে পারিস না। ঠিক। আমি বলছি না পশ্চিমী সংস্কৃতির সব দিকটাই খারাপ, ওদের মধ্যে একটা ভালো দিক আছে, সেটা আমরা সহজেই নিতে পারি। কিন্তু তার মানে এই নয় যে আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে আমরা অবহেলা করব। তাই ভালো লাগে কি জানো তো, তোমাদের মতন তো কিছু ছেলে মেয়ে আছে যারা এই জন্মের প্রতিনিধি। কথায় কথায় অনেক দেরি করে দিলাম, তুমি বেরোবে তো? না না না, দেরি কোথায়? না, আসলে কি হয়েছে জানো, অনেকদিন বাদে দেশের লোকের সঙ্গে দেখা হলো তো, কথা বলে মনটা বড় ভালো লাগছে। তুমি তৈরি হয়ে নাও, হ্যাঁ মাসি। আমি আসি, কেমন? আপনি এখানে বাসের জন্য ওয়েট করছেন? জি। চলো না, আই গিভ ইউ লিফট। না না, আমি বাসই চলে যাবো। এত কিন্তু কিন্তু কেন করছেন? আসুন না আমাদের সঙ্গে। না মানে, আপনারা সবাই মিলে যাচ্ছেন তো। ও মা, তাতে কি হচ্ছে, আসুন তো। ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে। এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আরেকটা বিখ্যাত দিন আছে। কোনটা তোমরা কি জানো? 21শে ফেব্রুয়ারি, তাই তো?
ঠিক বলেছ। এই দিনটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 জন ছাত্র শহীদ হয়েছিল। আর এই দিনটা সারা বিশ্বে মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। জানি জানি, সে দিনটা তোমরা কিভাবে কাটাও? সব দিন যেভাবে কাটে, এতে আলাদা করে কাটানোর কি আছে? হ্যাঁ, কলকাতাতেও তো ভাষা দিবসে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, তোমরা যাও না সেখানে? ছোটবেলায় একবারই মার সঙ্গে গিয়েছিলাম। সারা বিশ্বের যেখানে যেখানে বাঙালিরা রয়েছেন সেখানেও এই দিনটাকে খুব শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। কি রে, এখানে দাঁড়ালি কেন? বিয়ার খাবো। আপনি খাবেন বিয়ার? বিয়ার আমি খাই না। বিয়ার খান না? হ্যাঁ, বাঙালি আনা নষ্ট হবে। হ্যাঁ, একদম ব্যাকডেটেড মাল রে। চলো নি, আমি আর তুই যাই। চ যা 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 যা। ধন্যবাদ। একটা কথা না বলে পারছি না। অবশ্য তোমাদের কোনো দোষ নেই, ওদের কাছে আমরা এখন তৃতীয় বিশ্বের প্রজন্ম। পশ্চিমী সংস্কৃতি এখন বিশ্বের প্রথম পরিচয়, তা আমরা মেনে নিতে বাধ্য হয়েছি। কানে দুল, হাতে ক্যানভিয়ার আর নকলি পোশাকে সনডেটেড হওয়া যায় না। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, তাকে আমরা অস্বীকার করব কি করে? ব্যাকডেটেড। আসি, আবার দেখা হবে। বাই। হোয়াট আ ফুল। বাপি, আয়। কি ব্যাপার, মুখটা তো গম্ভীর গম্ভীর। অনির্বাণের সঙ্গে কিছু হয়েছে নিশ্চয়ই। তাহলে মা কিছু বলেছে? কেন, কি হলো? না, মা আবার কি বললো কি তোকে? মা কিছু বলেনি। তোমার মেয়ের মুডটা তো অফ, তাই ওকে জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, কিন্তু রিয়াজ কোথায় গেল গো? ওকে তো দেখছি না। তোমার ওই রিয়াজ আজকে যা করেছে, কি করেছে? ও আমাদেরকে ইনসাল্ট করেছে। ইনসাল্ট করেছে? এত সাহস ওর হলো কি করে? আমরা ওকে হেল্প করতে চেয়েছিলাম, বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, তাই দেখে আমি ওকে গাড়িতে ডেকে নিলাম। তুমি তুমি বিশ্বাস করতে পারবে না বাপি, অনিককে, জয়কে, কৌশিককে আর আমাকে কি ভীষণ ভাবে ইনসাল্ট করলো। সব তোমার জন্য। একটা বাইরের ছেলেকে নিয়ে মাতামাতি, এবার বোঝো। দিব্যা, আমাকে জানতেই হবে রিয়াজ কি বলেছে। আমি কিছু বলতে পারবো না, তোমার যা জানার তুমি অনির কাছ থেকে জেনে নিও। মোটা কথা, আমি ভীষণ ভাবে ইনসাল্ট ফিল করেছি। আমাকে জানতেই হবে, বল। কি আশ্চর্য, দিব্যাকে মিথ্যে কথা বলছে। শোনো রিনা, একটা কথা বলে দিচ্ছি, কালকে ওকে বলবে অন্য কোনো ব্যবস্থা করতে থাকার। হ্যাঁ, আমার বাড়িতে থেকে আমার মেয়েকে অপমান করবে, সেটা আমি কিছুতেই মেনে নেব না, এটা ওকে বলে দিও। আর তুমি যদি বলতে না পারো, আমি বলবো। মাসি, আমার একটু আসতে দেরি হয়ে গেল, তাই না? আসলে আজকে ওই কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করতে করতে একটু। ওর চেতনা পত্রিকার একটা সংখ্যা আমি পড়েছি, বাংলা ভাষা আন্দোলন নিয়ে ও যা লিখেছে অপূর্ব। ঠিক আছে, তোমাকে আর প্রশংসা করতে হবে না।
রিয়াজ, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। জি বলুন, কি কথা? একটু আগেই মেয়ের মুখ থেকে শুনলাম তুমি নাকি ওকে সাংঘাতিক অপমান করেছো। আমি? করেছেন, ইনসাল্ট করেছেন। মাসি আমি আমি সত্যি বলছি, আমি কিছু বুঝতে পারছি না। নাকামি করো না রিয়াজ। আমি বিশ্বাস করি না রিয়াজ অপমান করেছে। আপনি গাড়ি থেকে নেমে আমাদের ইনসাল্ট করেননি? ও, এইবার আমি বুঝতে পেরেছি মাসি, এইবার আমি বুঝতে পেরেছি কোথায় আমার কথায় ওদের ইনসাল্টিং মনে হয়েছে। দিব্যা, আমি বলি, মেসমশাই আপনি একজন সাহিত্যিক, নিশ্চয়ই আমার কথা আপনি বুঝতে পারবেন। আসলে আসলে ওরা নিজেদেরকে আধুনিক প্রমাণ করার জন্য আমাকে ব্যাকডেটেড, মানে এই আধুনিক যুগে আমি কতটা অচল এটা প্রমাণ করার চেষ্টা করেছিল। মেশো, এই অস্থির সময়ে আর ওদের অনিশ্চিত চোখে চোখ রেখে আমি বোঝাতে চেয়েছি আমাদের এই সংস্কৃতির প্রাসঙ্গিকতা। আমি বোঝাতে চেয়েছি আমাদের আমাদের ইতিহাসের প্রয়োজনীয়তা। তাই আমি বলেছি যে হাতে ক্যানের বিয়ার আর কানে দুল পরে ফ্রন্টেটেড হওয়া যায় না। তাই তো দিব্যা? আমি জানতাম এই অস্থির সময়ে আর ওদের অনিশ্চিত চোখে চোখ রেখে আমি বোঝাতে চেয়েছি আমাদের এই সংস্কৃতির প্রাসঙ্গিকতা। আমি বোঝাতে চেয়েছি আমাদের আমাদের ইতিহাসের প্রয়োজনীয়তা। তাই আমি বলেছি যে হাতে ক্যানের বিয়ার আর কানে দুল পরে ফ্রন্টেটেড হওয়া যায় না। তাই তো দিব্যা? তুমি? সুপ্রভাত। সুপ্রভাত। প্লিজ ডোন্ট মাইন্ড। ভুল। হতেই পারে, উপলব্ধি করাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। ভুলে যাও, যা ঘটেছে ভুলে যাও। প্লিজ ডোন্ট মাইন্ড। নো হার্ড ফিলিংস। হ্যাঁ, বললাম তো, যা ঘটেছে ভুলে যাও। আপনি সত্যি অন্যরকম, ভেরি ডিফারেন্ট, ভেরি স্পেশাল। আজকে কোথাও বেরোবেন না? বেরোবো। রিয়াজ, মাসি, তুই এখানে? রিয়াজ, চাটা নাও। মাসি, আজ আমি দারুণ খুশি। রিয়াজ, আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি আপনার সঙ্গে বেরোতে চাই। নিশ্চয়ই যাবে। জানা রিয়াজ, আপনার থেকে শুনতে চাই। কি? 21শে ফেব্রুয়ারি বলবেন? বলবো, কিন্তু আর আপনি নয়, তুমি। এই নিয়ে আমি 3 বছর দেশের বাইরে কাটাচ্ছি এই 21শে ফেব্রুয়ারিতে। এর আগের বছর গিয়েছিলাম
ক্যালিফোর্নিয়া, তার আগের বছর গিয়েছিলাম ভেনিজুয়েলাতে, আর এবছর কলকাতায়। আমি দেখেছি ক্যালিফোর্নিয়ায়, ভেনিজুয়েলাতে মানুষের এই দিনটাকে কি সুন্দরভাবে পালন করে। মাতৃভাষার জন্য ওরা যে উৎসবে মেতে ওঠে এমন ভাবে, আমি দেখে না অবাক হয়ে গেছি। সেটাই তো হওয়া উচিত। জানো, এখনো মাঝে মাঝে না আমার ঢাকা সেই 21শে ফেব্রুয়ারির কথা মনে পড়ে। হাজার হাজার, লক্ষ লক্ষ লোক খালি পায়ে হেঁটে শহীদ বেদিতে চলেছে, ফুল দিতে, মালা দিতে। আর আমি মনে মনে মেলাতে চেষ্টা করতাম আমাদের সেই বাঙালি সংস্কৃতিকে, আর খুঁজে বেড়াতাম আমাদের এই রক্তক্ষয়ী ইতিহাসকে। জানো জানো, এখনো আমাকে মাঝে মাঝে না সেই ঘটনাগুলো না নাড়া দিয়ে ওঠে। কোন ঘটনা? 1952 21শে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু ঝরায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? তুমি ওকে বাধ্য করেছো রিয়াজের সঙ্গে বেরোতে। ভুল করছো। দিব্যা উপলব্ধি করেছে। বাজে কথা বলো না। আমি আমার মেয়েকে খুব ভালো করে চিনি। তুমি ওকে জোর করে পাঠিয়েছো। না, যে ছেলেটা কেউ পছন্দ করে না তার সঙ্গে কিনা। থামো, আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না। তোমার মেয়ে এলে সব পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, পরিষ্কার হয়ে যাবে। দিব্যা এসে কি বলে দেখো। অরুণ, আমার ভাবতে কিরকম অবাক লাগে। তুমি নিজেকে কিরকম পাল্টে ফেলেছো। আজ থেকে 22 বছর আগে তুমি কি ছিলে, আর এখন তুমি কি হয়ে গেছো। তখন তখন তোমার একটা আদর্শগত নীতি ছিল, দিক ছিল। থামো থামো। কেন থামবো? কেন? তুমি তো কোনোদিন আমার কথা কিচ্ছু ভাবনি, কখনো ভাবনি। আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি অরুণ, শুধু চেয়েছিলাম তুমি লিখবে, মাটির কাছাকাছি, মাটির গন্ধ মেখে তুমি শুধু লিখবে। না না, বুঝতে পারছি না আজ এসব কথা বলছো কেন? কই আগে তো বলনি। শুধু দেখে গেছি, কিন্তু আজ বলছি তোমার লেখা শুধু পুরস্কারের জন্য, অর্থের জন্য। তোমার উপন্যাসে ভাষা আন্দোলন শুধু স্ট্যাটাস মেনটেন করা, আর কিছু নয়। না, লেখক হিসেবে তোমার মধ্যে কি কোনো দায়বদ্ধতা আছে? নেই। লেখাটা এখন তোমার কাছে শুধুই ব্যবসা। কি বলছো তুমি? ঠিকই বলছি। তোমার এই নির্লজ্জ ব্যবসা আর ন্যাকামো আমি আর সহ্য করতে পারছি না অরুণ, আমি আর সহ্য করতে পারছি না। রিনা, জানো তো বাপি,
আজকে আমি আর রিয়াজ না দারুণ মজা করেছি। কি বলো না মাকে? জি মাসি, দিবা জামায় পুরো শহরটাকে চিনিয়েছে। তাই? মেশো, কালকে নিশ্চয়ই আপনি সারাদিন ব্যস্ত থাকবেন। কালকে আমার আর রিয়াজের কিন্তু প্ল্যান আছে। কি প্ল্যান আছে তোদের আবার? কালকে আমি আর রিয়াজ একসঙ্গে কাটাবো। কালকে তো 21শে ফেব্রুয়ারি। লেখক হিসেবে তোমার মধ্যে কি কোনো দায়বদ্ধতা আছে? নেই। লেখাটা এখন তোমার কাছে শুধুই ব্যবসা। দিব্যা,